দরজা খুললেই সামনে এক বিস্তৃত পাহাড়ের রাজ্য, মেঘের সাথে লুকোচুরি খেলছে আলো ছায়া। প্রকৃতি যেন নিজেই নিজের ছবি আঁকছে প্রতিটি মুহূর্তে। এখানে না আছে মোবাইলের নেটওয়ার্ক, না আছে গাড়ির শব্দ, শুধু আছে শান্তি আর গভীর নীরবতা। চারিদিকে অবহেলায় ফুটে আছে নানা অজানা কত পাহাড়ি ফুল। কেউ দেখুক বা না দেখুক, তারা নিজেদের সৌন্দর্য নিয়েই ব্যস্ত। নিচের ভ্যালিতে নিজের খেয়ালে ঘাস খেয়ে চলেছে ঘোড়া। এ এক নির্মল নির্ভেজাল স্বাধীনতা। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে এক সুন্দরী নদী। তার কলকল শব্দ যেন পাহাড়ের নীরবতাকে আরো গভীর করে তোলে। হাওয়ায় দুলছে রঙিন নেপালি পতাকা, প্রতিটি দোলায় এক অন্য রকমের অনুভূতি। পাহাড়ের ঢালে ঢালে ছোট্ট ছোট্ট বাড়ি, যেন ছবির ফ্রেমে সাজানো, আর তার মাঝখানে ঘুরে বেড়াচ্ছে মেঘেরা। ঘোড়াগুলো এখনো ঘুরে বেড়াচ্ছে নিজের মতো। পাহাড়ের ধাপে ধাপে হচ্ছে নানান ধরনের চাষ। কোথাও আলু, কোথাও ভুট্টা, কোথাও বা রসুন, আর কোথাও কোথাও রাই শাকের সবুজ ছোঁয়াও দেখতে পাওয়া যাচ্ছে। পুরো গ্রাম পাহাড়ের কোলে সাজানো চাষের জন্য। তার পাশেই শান্তভাবে দাঁড়িয়ে এই পাইন বন। সব মিলিয়ে যেন মনে হচ্ছে একটা আঁকা ছবি জীবন্ত হয়ে উঠেছে চোখের সামনে। সকালে ধুনোর গন্ধে ভরে ওঠে চারিপাশ। মনটা হঠাৎ যেন শান্ত এবং পবিত্র হয়ে যায়। তার মাঝেই সূর্যদেবের উদয়, এক নতুন দিনের শুরু। সূর্যের আলো পড়তেই এই পাহাড়ি গ্রামের রূপ যেন শতগুণ বেড়ে যায়। একটা মায়াবী আবরণে ঢেকে যায় চারিদিক। দূরে তাকিয়ে মনে হয় এমন একটা জায়গায় যদি আমারও একটি ছোট্ট বাড়ি থাকতো। কত সুন্দর এই পাহাড়ি গ্রাম। কোথায় এই জায়গা, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সবকিছু জানার জন্য আমাকে কমেন্টস করুন। আমি সব বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করুন।